So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকেরও তোমাদের সামনে একটা নতুন ভেক্টরের পার্ট নিয়ে হাজির। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট, স্যার ভেক্টরের পার্ট কবে আসবে, ভেক্টরের পার্ট আসবে, তো লেখা মে আ গয়া। সো তোমরা বললে আর আমি চলে এলাম। এটা কি কখন হতে পারে? তোমরা বলবে আর আমি আসবো না। সো আজকের এই সেশনটাও হবে আমাদের ভেক্টরের পার্ট নম্বর 12, ঠিক আছে? এবং যারা বাকি পার্টগুলো দেখোনি তারা হচ্ছে ফ্রম ম্যাথের ওপরে ফ্রম পার্ট 1 টু পার্ট 11 পর্যন্ত ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর প্লে লিস্টেরও লিঙ্ক তোমরা পাবে। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো এবং সেখান থেকে গিয়ে সমস্ত ভেক্টরের ভিডিওগুলো তোমরা দেখে নিজেদের কনসেপ্টকে বুস্ট করতে পারো। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু টেক টুডে সেশন উইথ ইউ। অ্যান্ড যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে, তারা প্রথমে এখানে সাবস্ক্রাইব বাটন আসছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারো এবং ডান দিকে ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও। সো বেশি দেরি না করে তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সো ফার্স্ট কোশ্চেন কি দেখো, আমাদের ডের আছে ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, আমরা শিডিউল বলে দিই, আজকে টুডেস টপিক বলে দিই। আমরা আজকে যেটা টপিক করব সেটা ফ্রম হচ্ছে কি ছায়া বুক থেকে আমরা ভেক্টরের অঙ্ক করব। দ্যাট ইজ প্রবলেম সেট 1-এ আমরা ভেক্টরের ডট আর ক্রসের ওপরে 25 পর্যন্ত করে দিয়েছি। 25 নম্বর পর্যন্ত যত রকমের ডট ক্রস ছিল করে দিয়েছি। সেট 2 এরও ডট ক্রস সমস্ত করা আছে, যেটা হচ্ছে পার্ট নাম্বার 10-এ পেয়ে যাবে। ঠিক আছে, পার্ট নাম্বার 10। সো আজকের হবে আমাদের ভেক্টরের ম্যাথের ওপরে প্রবলেম নাম্বার 12, দ্যাট ইজ পার্ট নাম্বার 12। সো আজকের হচ্ছে আমাদের ভেক্টরের পার্ট নাম্বার 12, যেখানে চুটকি মেরে অঙ্ক সলভ করো। ওকে, সো লেটস স্টার্ট। সো দেখো আজকে ফার্স্ট প্রশ্ন যেটা হবে সেটা আমাদের 26-এর দাগ থেকে হবে। 26-এর দাগে কি বলেছে দেখো, তাহলে সেট 1 26 বাই রিমেম্বার, আবার বলে দিচ্ছি সেট 1 26 এবং ফ্রম ছায়াপুর। সো আমাদের বলেছে দেখো এ ক্রস বি এর মান এবং এ ও বাহু বি বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তার মানে একটা সামান্তরিক যদি থাকে এবং তার বাহু দুটো যদি এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা ডিনোট করা হয়, তাহলে তার যে ক্ষেত্রফল আসবে আর এ ক্রস বি দুটো ভেক্টরের যে মান অর্থাৎ ক্রস প্রোডাক্টের মান, সেই দুটো হচ্ছে সমান। আপস মে দে আর ইকুয়াল হে, বিকজ জহি চুলবুল পান্ডে ওই সলমান খানে। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখাতে বলেছে 2 2 5। চলো দেখানো যাক। সো চলো শুরু করা যাক আজকের সেশন এবং আজকের ফার্স্ট অঙ্ক। আজকের যেটা হবে আমাদের একটা গেম খেলা হবে এবং সেই গেমটা হবে কেবিভিসি। কেবিসি চলে এসেছিল এতদিন ধরে, আমি একটা ওয়ার্ড লেটার এক্সট্রা অ্যাড করেছি যেটা ভি। সো খেলার নাম হচ্ছে কন বানেগা ভেক্টর চ্যাম্পিয়ন উইথ মি। ঠিক আছে, কন বানেগা ভেক্টর চ্যাম্পিয়ন। ওকে, অ্যাকচুয়ালি তোমরা যদি ভেক্টরের ডট আর ক্রসের ওপরে সমস্ত ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের ডট ক্রস সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। এটা মাই চ্যালেঞ্জ। আর আজকে যেটা করব সেটা ছায়াবুক থেকে অঙ্ক করছি এবং নিট আর জেই লেভেল বা জিপমার লেভেল বা বিএসসি নার্সিং, দ্যাট ইজ জেনপা লেভেলে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ডট ক্রসের উপরে, সেইগুলো নিয়েও ডিসকাস করবো এবং সেইগুলো নিয়েও প্রশ্ন নিয়ে এসছি। চুন চুনকে মেলে আয় হোক। ওকে, সো চলো, এটা আমাদের ভেক্টর এ এবং এটা হলো আমাদের ভেক্টর বি। এবার তুমি যদি সামান্তরিকটাকে ফুল করো তাহলে তোমাকে কি করতে আছে, একটা ভেক্টর বিটাকে ছোট করে দাও। তাহলে তুমি এখান থেকে একটা এই এ ভেক্টরের একটা প্যারালাল শিট করবে। ভেরি গুড। এবং এইখান থেকেও তোমরা হচ্ছে কি একটা বি ভেক্টরের প্যারালাল শিট করবে। তাহলে এটা বি ভেক্টর হলে এটাও তোমার বি ভেক্টর, এটা এ ভেক্টর হলে এটাও তোমাদের এ ভেক্টর। ঠিক, এটা তোমাদের এ ভেক্টর। এবং লেটস সে the angle between the vectors a and b between the two vectors is theta. ঠিক, এবারে তোমাকে দুটো অ্যাঙ্গেল আছে, একটা সামান্তরিক ক্ষেত্রফল বার করা আর একটা a ক্রস b এর মান বের করা। তোমরা খুব ভালোভাবে জানো কোন ভেক্টরের a ক্রস b অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে ডট ক্রস প্রোডাক্ট, সেটা হয় ab sin থিটা এবং তার সঙ্গে একটা ডিরেকশন থাকে n ক্যাপ। That n cap is perpendicular to the plane A and B.
এটাই হলো আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন। এবি যে তলে থাকে তার সঙ্গে লম্ব হয়ে থাকে, এবং সেটা ডিরেকশন বার করার জন্য আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, আর রাইট হ্যান্ড বা রাইট হ্যান্ডেড কর্ক স্ক্রু রুল অ্যাপ্লাই করি, তাই তো? এগুলো আমরা জানি, যেমন বোতলের ছিপি খুললে বা সেটা উপরের দিকে ওঠে ডিরেকশন, ছিপি দিলে ডিরেকশন নিচের দিকে যায়, এগুলো আমরা জানি। সো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। তাহলে ভেক্টর এ ক্রস বি, এই যে ক্রস প্রোডাক্টের ভ্যালু কত, আমাদের বইতে জানতে চাইছি এ ক্রস বি এর মানের সাথে সমান। তাহলে মান কত? দ্যাট ইজ অফ এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা। তাহলে এটাই আসা উচিত সামান্তরিকের ক্ষেত্রফল, এটাই আসা উচিত সামান্তরিকের ক্ষেত্রফল। চলো লেটস স্টার্ট, কি করে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে পারি। চলো, তোমরা এই বি ভেক্টরে যেটা টেল, এটা হলো টেল আর এটা হলো হেড, তাই না? যেখান থেকে শুরু হয় সেটা হলো হেড। তুমি এই টেল থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দাও। ভেরি গুড, পারপেন্ডিকুলার ড্র করলে যদি তুমি এখানে একটা নাম দাও, লেটস সে পি, এটা কিউ এন্ড আর, তাহলে তুমি কি বলতে পারো? ত্রিভুজ পি কিউ আর সমকোণী। ভেরি গুড, বিকজ ওখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছি, লম্ব টেনেছি, তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তুমি এই ত্রিভুজ থেকে তোমার কিচ্ছু জানার দরকার নেই, তুমি সাইন থিটা বের করো আগে। সাইন থিটা বের করো। সাইন থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ হয়। তাহলে লম্ব কোনটা? দ্যাট ইজ অফ কিউ আর, এন্ড অতিভুজ কোনটা? দ্যাট ইজ অফ ভেক্টর বি। তাহলে তার মান বসবে নিশ্চয়ই, বিকজ এখানে আমরা লেন্থ নিয়ে কনসিডার করছি। অ্যাকচুয়ালি বসানো উচিত ছিল তোমার পি কিউ, পরের স্টেপে গিয়ে তোমার বসানো উচিত ছিল পি কিউর জায়গায় বি। আমরা একবারেই করেছি, আমরা একবারে পড়তে ভালো আছে, ধর তক্তা মার পেরে। ওকে, সো কিউ আর সমান বি সাইন থিটা। ঠিক, তাহলে কিউ আর হলো বি সাইন থিটা, অর্থাৎ এই যে লম্বটা ছিল তার ভ্যালু এসছে বি সাইন থিটা। এবং এটা আমরা ভেক্টর রেজলিউশন থেকেও বলে দিতে পারতাম, ভেক্টরের সমকৌণিক উপাংশ বিভাজন। সেটা কি করে করতাম? এইভাবে বার করতে যেমন পেরেছি, আর একটা ভাবে বার করতে পারতাম, বিকজ এটারই সেই প্রসেস, তাই না? এখান থেকে তুমি ভেবে নাও এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এরকম একটা ভেক্টর বি এই এক্স ওয়াই সিস্টেমে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে তার লম্ব কম্পোনেন্ট, দ্যাট ইজ এখান থেকে যদি লম্ব টেনে দিতে, তাহলে এইটা যা আর এইটা তাই, এইটা যা এটা তাই, এটা যা এটা তাই, তাহলে কিউ আর কত আসতো? বি সাইন থিটাই আসতো। ঠিক ওইভাবে আমরা বার করতে পারি। ওকে, এবারে কে বলবে তোমাদের মধ্যে সামান্তরিকের সূত্র, ক্ষেত্রফলের সূত্র? হ্যাঁ বলো, শুনছি, বলো সামান্তরিক ক্ষেত্রের সূত্র বলো। ইয়েস, সামান্তরিক ক্ষেত্রফল, ঠিক বলেছো সূত্র, দ্যাট ইজ লম্ব ইন্টু উচ্চতা। ঠিক, লম্ব ইন্টু উচ্চতা। অতএব সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হয়? লম্ব ইন্টু সমান্তরাল দুটো বাহুর মধ্যে যে উচ্চতা সেটাই তো লম্ব, লম্ব ইন্টু ভূমি, দ্যাট ইজ ভূমি ইন্টু উচ্চতা। এইভাবেই বলে ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ ভূমি আর লম্ব ইন্টু লম্ব। তাহলে লম্ব কোনটা? খুব যদি ভালো করে খেয়াল করো, তোমার এটা হলো সামান্তরিক, যার লম্ব হচ্ছে এটা কিউ আর, তুমি কিউ আর বসিয়ে দাও। আর ভূমি, তুমি সামান্তরিকটাকে কমপ্লিট করতে পারো, পি এখানে এস দাও, এখানে টি দাও, তাহলে এখানে তুমি লিখতে পারো যে চতুর্ভুজ পি এস টি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে কিউ আর উচ্চতা ইন্টু ভূমি, দ্যাট ইজ পি এস। খুব ভালো জানো কিউ আর মানে হচ্ছে আমাদের বেরিয়ে গেছে এখান থেকে বি সাইন থিটা, আর পি এস মানে হলো এটা হলো ভেক্টর এ, তাই না? পি এস টা ছিল আমাদের ভেক্টর এ, তাহলে তুমি এখানে এ বসাতে পারো। তার মানে কি আসলো? এ বি সাইন থিটা আসলো। এবার দেখো এ ক্রস বি এর মান যা, সেটা হলো এ বি সাইন থিটা, তাহলে এখানে এ বি সাইন থিটা এসছে, তাহলে আমরা ঘুরিয়ে লিখে দিতে পারি এটাই হলো আমাদের এ ক্রস অফ বি এর মড ভ্যালু। তাহলে পি এস টি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল, যার বাহু দুটো কি ছিল এ আর বি, সেই সামান্তরিকের ক্ষেত্রফল কি এসছে না সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানের সাথে সমান। ভেরি
ট্রু কথা, তাই তো? ভেরি ট্রু কথা। তাহলে এইভাবে আমরা প্রবলেমটাকে কিন্তু সলভ করতে পারি খুব ইজিলি। এবারে চলো, এইটার সাথে না আরো একটা প্রশ্ন তোমার আসতে পারে, যে পরীক্ষার সময় দেখাতে বলে যে দেখাও যে এ এবং বি বাহু বিশিষ্ট ত্রিভুজের বা ক্ষেত্রফল হচ্ছে কি হাফ অফ এ ক্রস বি। ঠিক এরকম একটা প্রশ্ন হয় যে এ বি বাহু বিশিষ্ট দুটো একটা ত্রিভুজে ক্ষেত্রফল হচ্ছে কি তোমার হাফ অফ এ ক্রস বি, বা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক, তাহলে তুমি সেখানে কি করতে পারো দেখো, জাস্ট ট্রিকটা বলে দিচ্ছি। তোমরা পরের ভিডিওতে চাইলে এটা আমি সোললি একটা শুধু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বা প্রমাণ সেটা করাতে পারি। এখান থেকে কি করতে পারবে তোমরা, যেটা করতে পারবে যে সব সময় সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় ত্রিভুজের ক্ষেত্রফল, বিকজ সামান্তরিকের কর্ণ ত্রিভুজ সামান্তরিকটিকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাই তো? তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়, তাদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে যে কোনো একটা ত্রিভুজ যার বাহু হবে এ আর বাহু হবে বি, তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। দ্যাট ইজ ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তুমি যদি এখানে একটা ত্রিভুজ কনসিডার করতে পি এস টি, অর্থাৎ এখান থেকে একটা লাইন কনসিডার করতে যেটা কর্ণ হতো, সেই পি এস টি ত্রিভুজের ক্ষেত্রফল হতো হাফ অফ এ ক্রস বি। এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, বা এইভাবে অঙ্কটা আমরা করতে পারতাম। ঠিক, সামান্তরিক ক্ষেত্রফল বার করে তার অর্ধেক করে দাও, বা আরো একটা প্রসেসে করা যায়, যেটা আমরা নেক্সট দিন শিখবো। চলো, আজকে আমরা যেহেতু কথা দিয়েছি ডট ক্রসের উপর অঙ্ক করবো, তাহলে ডট ক্রসের উপরই অঙ্কই করবো। তাহলে এটা আমাদের গেলে 26-1। নাও মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 2। চলো কোশ্চেন নাম্বার 2 তে যাওয়া যাক। চলো, তো 26-2 এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর এ এন্ড ভেক্টর বি, এবং এই দুটো ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো। কোণ কি না, অ্যাঙ্গেল নির্ণয় করতে বলেছে। তো আগের দিনকে তোমরা যারা ভিডিও দেখেছো তারা তোমরা জানো যে কোণ নির্ণয় করার জন্য আমরা কি বলেছিলাম, কোণ নির্ণয় করার জন্য আমরা বলেছিলাম লোকনাথ বাবা ইকুয়েশনকে স্মরণ করতে। তাহলে ভেক্টর যখনই বিপদে পড়িবে তখনই কোণ নির্ণয় করার সময় তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা এইটাকে স্মরণ করিবে, বিকজ অফ এটা হলো লোকনাথ বাবা ইকুয়েশন। তোমাকে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে ভেক্টরে বাঁচাবে। ঠিক, ভেক্টরে কোণ নির্ণয় করার সময় তাহলে আমাদের দেখো কোণ নির্ণয়, দ্যাট ইজ যদি ভেক্টর এটা হয় এ এবং ভেক্টর বি যদি এটা হয়, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে থিটা, আমাকে এই থিটাটাই বের করতে হবে, এই থিটাটাই বের করতে হবে। তাহলে আমরা কি করব, সবসময় কোণ নির্ণয় করার সময় আগে আমরা চোখ বুঝিয়ে এ ডট বি, চোখ বুঝিয়ে নয় অ্যাকচুয়ালি মন খুলে চোখ বুঝিয়ে লিখতে হবে। এ ডট বি সমান এ বি কস থিটা লিখে দিলাম। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো বলো, কস থিটা সমান সমান এ ডট বি বাই অফ এ বি। ভেরি গুড। এবার তোমরা এখানটায় ভেক্টর দুটো বসিয়ে দাও খুব দ্রুত, 2i মাইনাস অফ 2j প্লাস অফ k ডট 3i প্লাস অফ j মাইনাস অফ 4k। সেটা 4k গেছে, ওকে 4k গেছে। সো এবারে ভেক্টর এর মান রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস অফ 2 স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস অফ 1 স্কোয়ার মাইনাস অফ 4 স্কোয়ার, বিকজ অফ সেটা 4k গেছে। ঠিক আছে,
এবারে তোমরা খুব ভালোভাবে দেখো, তাহলে উপরে থেকে ডট প্রোডাক্ট থেকে আমি কত পাচ্ছি, 3 আর এই 2 এর 6, মাইনাস যে -2 পেলাম অ্যান্ড -8 পেলাম। ঠিক করেছি তো? ঠিক লিখেছি আমরা ভেক্টরে 2i - 2j + k, 2i - 2j + k, এবং ভেক্টর b 3i + j - 4k, 3i + j - 4k, 3i + j - 4k। সো আই হোপ ঠিকঠাক লিখেছি। 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, আচ্ছা 3i + 4j - k, ঠিকঠাক 90 ডিগ্রি অ্যান্সার আসছে না তো? আসছে কি? 2 আর 3 6 মাইনাস j -2, আর এটা হলো আচ্ছা আচ্ছা -8 কেন, -4 k আর -4 কে ডট হলো -4, ভেরি ট্রু। সো এবারে দেখো, এটাকে আর নিচেরটা হিসাব করার আমার তাহলে দরকার নেই, তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, বিকজ অফ, হ্যাঁ যেহেতু এখানে লিখেছো তাহলে এখানে লিখতে পারো, বা অ্যাজ ইট ইজ এটা বসিয়ে দিতে পারো। তাহলে ওপরটা কি আসছে 0, এবং এখানটা থেকে 0 যা আসবে সেটা 0 সেটা লিখে দিলে। এবার যেহেতু 0 যা আছে সব সমান সমান 0 আসবে, তাহলে cos θ = 0 এসছে, মানে তাহলে cos θ = 0 এসছে, মানে θ = নিশ্চয়ই 90, অর্থাৎ ভেক্টর দুটো নিশ্চয়ই পারপেন্ডিকুলার ছিল, ভেক্টর দুটো নিশ্চয়ই পারপেন্ডিকুলার ছিল। এগুলো আমরা খুব ভালোভাবে জানি, এবং আগের দিনকেও এরকম একটা অঙ্ক শিখেছিলাম, এবং সেটা ছিল 23-এর দাগ, ভেক্টর a আর b এর মধ্যবর্তী কোণ বার করা। চলো নেক্সট, মুভিং টু দা নেক্সট, দ্যাট ইজ 26-এর দাগে 3। চলো দেখো 26-এর দাগে 3 কি বলেছে, দুটো ভেক্টর বলেছে a এন্ড b, এবং তাদের ভ্যালুও বলে দিয়েছে। বলেছে কি না, ভেক্টর দুটো লম্ব দিকের একক ভেক্টর বার করো, ভেক্টর দুটো লম্ব দিকের একক ভেক্টর, সরি ভেক্টর দুটো লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে 26-3-টা কি বলেছে, দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরকে বলেছে যে তার লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা বার করো। তার মানে খুব যদি ভালোভাবে একটু কথাটা ভাবো, গড় ফার্মাইয়ে মেরে ওয়ার্ড পে, সো যদি খুব ভালোভাবে ওয়ার্ডটাকে ভাবো বা অঙ্কটাকে ভাবো, যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, তার মানে এই দুটো ভেক্টরের লব্ধি আমরা বার করতে পারি, লব্ধি বার করা মানে a + b করা, তার সমান্তরাল একক ভেক্টর। তার মানে এটা বলতে পারি না, লব্ধি ভেক্টর যেদিকে গেছে সেই দিকে যাওয়া আরো একটা একক ভেক্টর বার করতে বলেছে, আর লব্ধি ভেক্টর তো একটা সার্টেন ডিরেকশনে গেছে, তার লব্ধি ভেক্টর যেদিকে গেছে সেই দিকে সমান্তরাল একটা একক ভেক্টর বার করতে বলেছে, মানেই হলো লব্ধি ভেক্টর যেদিকে গেছে তার একক ভেক্টর বার করা। এর অর্থ হলো যে তুমি লব্ধি ভেক্টরটা পাবে তারই একক ভেক্টর বার করে দিতে হবে তোমাকে, ঠিক, বিকজ লব্ধি ভেক্টর একটা সার্টেন ডিরেকশনে গেছে এবং তার সমান্তরাল, মানে সেই দিকের ভেক্টরটা আমাকে বার করতে হবে, আর সেই দিকের ভেক্টরটা বার করা মানেই অর্থ হলো লব্ধি ভেক্টরের একক ভেক্টর বার করা। গট ইট মাই ওয়ার্ডস? ওকে, তাহলে ধরো এটা হলো আমাদের ভেক্টর এ, এটা হলো আমাদের ভেক্টর বি, তাহলে তাদের লব্ধি ভেক্টর নিশ্চয়ই এটা হওয়া উচিত, সি দ্বারা আমরা ডিনোট করলাম। তাহলে লেখো, অতএব লব্ধি ভেক্টরটা হলো সি সমান a প্লাস অফ বি। তোমরা এখানটায় ভেক্টর এ আর ভেক্টর বি, ভেক্টর এ আর ভেক্টর বি টাকে বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পর যোগ করো। তোমরা পরীক্ষার সময় যোগটাকে এইভাবে না বসেও করতে পারো, যদি ভেক্টর দুটোকে এরকম ওপর নিচে লেখো তাহলে তোমাদের হিসাব করতে সুবিধা হবে। দেখো 3-এর সাথে i এর যোগ হবে, তাহলে 4i হয়ে গেল, এটার সাথে এটা যোগ হবে, দ্যাট ইজ অফ -j হলো, দ্যাট ইজ অফ k এর সাথে k, দ্যাট ইজ অফ 2k হলো। সেটা কি করেছে, 2k দিয়েছে, ঠিক আছে, 2k লিখে দিয়েছে। তো 2k লিখে দেওয়ার পরে এবারে তোমরা ভাবো, এটা যদি লব্ধি ভেক্টর হয় তাহলে লব্ধি ভেক্টর যেদিকে গেছে তার দিকের একক ভেক্টর বার করতে হবে, অর্থাৎ সি ভেক্টরটারই একক ভেক্টর বার করতে বলেছে, সি ভেক্টরটার একক ভেক্টর বার করতে বলেছে, মানেই হলো অর্থাৎ সি ক্যাপ ইকুয়ালস টু সি ভেক্টর বাই সি, দ্যাট ইজ অফ a প্লাস b এর ভেক্টর
বাই হলো a প্লাস বি, ঠিক, বা a প্লাস বি এর মড ভ্যালু। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। তাহলে সি ভেক্টরের ভ্যালু কত লিখে দাও, 4i মাইনাস অফ জে প্লাস অফ 2k, এবং তার মড ভ্যালু কত, দ্যাট ইজ অফ a প্লাস বি এর মড ভ্যালু জানতে চেয়েছে। রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস অফ মাইনাস 1 স্কোয়ার প্লাস অফ 2 স্কোয়ার, দ্যাট ইজ অফ, তাহলে 4i লিখে দাও মাইনাস অফ জে লিখে দাও প্লাস অফ 2k লিখে দাও বাই 4 মানে দেখো 16 17 আর 4 21, তাহলে রুট 21, ঠিক, দ্যাট ইজ অফ 4i মাইনাস জে প্লাস 2k বাই রুট 21। এটাই তোমাদের আনসার হওয়া উচিত। আচ্ছা, ওরা যেটা করেছে সেটা ডিভাইড প্রসেস করে, মানে বিয়োজন প্রক্রিয়া করে দিয়েছে। তাহলে 4i এর তলে এটা লিখেছে, জে তলে এটা কি 2 তলে এটা লিখেছে, একই, ঠিক, একই, নো প্রবলেম। সো নাও মুভিং নেক্সট 27। চলো 27 এর দাগে যাওয়া যাক। চলো 27, প্রমাণ করো a প্লাস 2b মাইনাস অফ 2a মাইনাস 3b। তাহলে a ভেক্টর প্লাস 2b আর 2a ভেক্টর মাইনাস অফ 3b, এই ভেক্টরটার মধ্যে প্রমাণ করতে দিয়েছে, যা আছে তাই প্রমাণ, ঠিক। তাই তুমি LHS বলে শুরু করো, 2a মাইনাস 3b, এটা LHS দিয়ে শুরু করো, ওকে, LHS দ্বারা শুরু করো। এবারে দেখো ভেক্টরের ডট প্রোডাক্ট করা আছে, তাহলে তুমি কি লিখবে, তুমি যেটা লিখবে ভেক্টর a ডট অফ 2a ভেক্টর মাইনাস a ভেক্টর ডট অফ 3b ভেক্টর প্লাস অফ 2b ভেক্টর ডট অফ 2a ভেক্টর মাইনাস অফ 2b ভেক্টর ডট অফ 3b ভেক্টর, ঠিক, এটা লিখতে পারি। তাহলে পরের লাইনে দেখো লিখতে পারো 2a ডট অফ a। আচ্ছা, একটু স্টেপ জাম্প করব না, আমরা ধরে ধরে অঙ্কটা করব, কিন্তু স্টেপ জাম্প আমরা ইজিলি করতাম, ঠিক। দেখো এখানটায় 3, এবার a ডট অফ b প্লাস অফ 2 2 করে 4 b ডট অফ a আর মাইনাস অফ 6 b ডট অফ b। এবার আমরা কি জানি, দুটো রুল জানি। যারা জানো না তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা সেখান থেকে আইডিয়া পেয়ে যাবে। দ্যাট ইজ a ভেক্টর ডট অফ a ভেক্টর মানেই হলো আমাদের a স্কোয়ার। কেন a স্কোয়ার হয় সেটাও বলা আছে, বিকজ এই দুটো ভেক্টরের মধ্যে সেম দিকে দুটো ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল 0। এবার a ডট b মানে কত, ab cos থিটা। এবারে b কে যদি a লেখো তাহলে a cos 0 লিখবে, cos 0 মানে 1, তাহলে a ডট a মানে a স্কোয়ার। আর a ডট b যা সেটা হলো আমাদের b ডট a, অর্থাৎ ভেক্টরের ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে, অর্থাৎ উল্টে দিলেও একই থাকে। a ডট b যা b ডট a হতে হয়, বিকজ a ডট b মানে ab cos থিটা আর b ডট a মানে ba cos থিটা, অ্যাঙ্গেল একই থাকবে আর ab ভেক্টরের মানও একই থাকবে। তাহলে ভেক্টরের ডট প্রোডাক্ট হলো কমিউটেটিভ ল, ওকে। তাহলে এই দুটো সমান। তাহলে আমরা কি লিখতে পারো, 2a ডট a মানে 2 a স্কোয়ার মাইনাস দেখো 3 আর এটা হলো 4, তাহলে কি a ডট b, a ডট b এর জায়গায় তুমি লিখে দিতে পারো ab cos থিটা আর মাইনাস দেখো এটা 6b স্কোয়ার। তাহলে তোমাদের প্রমাণই ছিল 2a স্কোয়ার মাইনাস অফ 6b স্কোয়ার প্লাস অফ আই থিঙ্ক ab cos থিটা, এটাই তোমাদের প্রমাণ ছিল, ঠিক, এটাই তোমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, ঠিক। আই হোপ সলভ। এটা এর মাঝখানে আছে এবং এটাকে RHS লিখে দিও, RHS। আচ্ছা, এই লাইনটা না লিখেও উপরের লাইনটাতে RHS লিখে দিও, তাহলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, ঠিক, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে।
তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় লিখতে এগুলো ভুলবে না, LHS সমান RHS ব্র্যাকেটে প্রুফড। যে অঙ্কগুলো প্রুফড করতে দেবে সেটা তোমাকে ব্র্যাকেটে কিন্তু প্রুফড লিখতে হবে বা প্রমাণিত কথাটা লিখতে হবে। ট্রু। চলো মুভিং টু দা নেক্সট কোশ্চেন। ঠিক, তাহলে আমাদের এবার অঙ্ক করবো 27 কমপ্লিট, 28, 29, 30। ঠিক, 28, 29, 30। চলো চলো কোশ্চেন নাম্বার 28 দেখো লিখে দিয়েছি, a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু c ভেক্টর, এবং তারপরে আরো একটা কন্ডিশন দিয়েছে তোমাকে, দেখো ভেক্টর c সমান সমান c ভেক্টর ডট c ভেক্টর হোল টু দি পাওয়ার হাফ হলে এটা দেখাতে বলেছে। আর থিটা বলে দিয়েছি a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, লেট মি ফিনিশ, ব্যস্ত হয়েও না। এখানে দেখো একটা প্রশ্নে ভুল আছে। ঠিক আছে, এই প্রশ্নটাতে ভুল আছে। কোথায় ভুল আছে না, এই জায়গাটাতে ভুল আছে। তোমরা খেয়াল করো যে ডট প্রোডাক্ট অলওয়েজ কিন্তু আমাদের স্কেলার হয়। ডট প্রোডাক্ট স্কেলার হয়, সি ডট সি, এ ডট এ ডট বি সব স্কেলার। ওই জন্যই আমরা বলি স্কেলার প্রোডাক্ট, বিকজ বা ডট প্রোডাক্ট। তাকে যখন স্কোয়ার রুট করবে, হোল টু দি পাওয়ার হাফ করবে, তাহলে সেটাও তো একটা স্কেলারই থাকবে। তাহলে সমান সমান দেখো ভেক্টর সি দিয়েছে, সুতরাং এই ভেক্টরটা কিন্তু হবে না, অনলি সি থাকবে, অনলি সি থাকবে। ওকে, তাহলে ওটাই ছিল আমাদের প্রশ্নে ভুল। তাহলে তোমরা ওটা কারেকশন করে নিও, ভেক্টর সিটাকে এইখান থেকে তুলে দিও, সি সমান সি ডট সি হোল টু দি পাওয়ার হাফ, এই কথাটা লেখো। ঠিক আছে, চলো এবার আমাদের এইটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা স্টার্ট করবো থেকে, হে স্টুডেন্ট, এখান থেকে আমরা স্টার্ট করব। ওকে, চলো হোল টু দি পাওয়ার হাফ। এবারে দেখো সি ভেক্টরে যায় তুমি a প্লাস বি বসিয়ে দাও, a প্লাস বি ডট আবার a প্লাস বি। এবার কি ছিল দেখো, এই পুরোটার হোল টু দি পাওয়ার হাফ ছিল। গট ইট? এবারে তোমরা আবার ভেক্টরের ডট প্রোডাক্টে ফিরে যাও, গো ব্যাক টু ভেদাস। কে দিয়েছিল স্লোগান? কমেন্ট বক্সে অ্যান্সার করো। a ডট বি প্লাস অফ বি ডট এ ডট অফ ভি ডট বি প্লাস অফ। ঠিক, এবার এটার আবার হোল টু দি পাওয়ার হাফ থাকবে। একটা গো ব্যাক টু ভেদাস, এটা একটা ফেমাস স্লোগান। ওকে, নাও এ ডট এ মানে কত? আগের লেকচারে শিখলাম বা আগের অঙ্কেই শিখেছি, এ ডট এ মানে স্কোয়ার। আগেরটাইতে শিখেছি এ ডট বি আর বি ডট এ কমিউটেটিভ ল। দ্যাট ইজ মানে তুমি লিখতে পারো এটাকে 2a ডট বি, 2a ডট বি মানেই তোমরা সেই যা লিখতে পারো a ডট বি এর ফর্মুলা, দ্যাট ইজ অফ 2ab cos থিটা প্লাস b ডট বি মানে b স্কোয়ার, এবং এর হোল হাফ ছিল। তাহলে পরের লাইনে লিখে দাও a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার প্লাস অফ 2ab cos theta, and direct. I have proved this. Now you have to read, right? Proved. Okay. Solve. চলো moving to the 29. 29 কি বলেছে? 29 এ এরকম একটা কন্ডিশন বলে দিয়েছে, বলেছে দেখাও যে ভেক্টর দুটো সমান। ওকে, নাও ইউ ক্যান রাইট a ডট a লিখে দাও, b ডট a বসিয়ে দাও। আচ্ছা, এটার সাথে এটা বললাম। এবারে দেখো এবারে কি বাকি আছে, a ডট অফ b বসিয়ে দাও, b ডট b লিখে দাও, সমান 0। কমিউটেটিভ বাদ, a স্কোয়ার মাইনাস অফ b স্কোয়ার ইকুয়াল টু 0, বা a স্কোয়ার b স্কোয়ার, বা বারের দুনিয়া এত সহজ অঙ্ক, a সমান সমান b প্রুভড হয়ে গেছে, এন্ড আমরা প্রমাণ করে ফেলেছি। সো a সমান সমান b। তাহলে একটাও কি কঠিন লাগছে? কঠিন লাগছে না, শুধু a ডট b আর a ক্রস b এই ফর্মুলা জানলে আর একটু বেসিক আইডিয়া থাকলে সব অঙ্ক করে দাও যাবে। সেবার দেখো একটা আইআইটি লেভেলের অঙ্ক করব। নাম শুনে ভয় পাচ্ছ, বাট অঙ্কটা করতে ততটাই সহজ, পেন ছোঁয়াতে হবে না, তবু অঙ্কটা কিন্তু করে ফেলবো। ঠিক, দেখো চলো নাম্বার 30 তে চলে যাই।
নাম্বার 30 দেখো, a ক্রস b এর মড ভ্যালুর হোল স্কয়ার সমান সমান ab স্কয়ার মাইনাস অফ a ডট b স্কয়ার, এটা তোমাকে প্রুফ করতে বলেছে। ওকে, সো ওখানে ভেক্টর গুলো হবে, এই টার্মটা আবার ভেক্টর হবে না, বাকি টার্মগুলো তো ভেক্টর হবে, যেখানে ডট আর ক্রস আছে। ওকে, ওরা দিতে ভুলে গেছে, আমরা তো আছি। ওকে, তাহলে তোমরা এলএইচএস দ্বারা শুরু করে দাও। a ক্রস অফ b ভেক্টরটার স্কয়ার, ওকে, মানে স্কয়ার। তাহলে তোমরা কি লিখবে, a ক্রস b এর মান মানে ab sin থিটা, তার হোল স্কয়ার, দ্যাট ইজ হবে এটা। এবার a স্কয়ার b স্কয়ার তোমরা লিখে দিতে পারো sin স্কয়ার থিটা। আর ছোটবেলায় হাফ প্যান্ট যখন পড়তে একটা অঙ্ক শিখেছিলে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, দ্যাট ইজ আমরা এটা লিখে দিতে পারি যে sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। গট ইট? যদি এটা লিখে দিতে পারি, তাহলে এবার তোমরা দেখো কি করতে পারি, যেটা আমি করছি সেটাই দেখবে নিশ্চয়ই। a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, নাও a স্কয়ার b স্কয়ার বসিয়ে দিলে খুব ভালোভাবে দেখলে এটাকে লেখা যায় ab cos থিটা পুরোটা হোল স্কয়ার। आप कुछ बिरयानी का सेंट आ रहे हैं, खुशबू खुशबू बोले उड़े चले गেল কে? মোটু। ab সমান সমান সমোসা, ab cos থিটা মানে কি a ভেক্টর ডট অফ b ভেক্টর এবং তার স্কয়ার হওয়া উচিত, ঠিক? বিকজ ab cos থিটা মানে a ডট b, হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে এটা আমার এলএইচএস, আর এটা দেখো আরএইচএস। তাহলে আরএইচএস চলে আসছে, তাহলে তোমরা এখানে লিখে দাও ইকুয়ালস টু আরএইচএস। এলএইচএস সমান আরএইচএস প্রুফড। তাহলে আমাদের খেল খতম অফ ছায়া বুক। নাও উই ওয়ান্ট টু মুভ ইন দ্য ছাত্রা বুক एंड आईआईटी लेवल, नीट लेवल है डॉट और क्रॉस। ओके, चलो तब तक मैं हाथ सफाई का काम कर दूं, बुरा मत भावना। तो अपनी अपने घर में हाथ सफाई का काम नहीं, बोर्ड को साफ कर देता हूँ। ओके, चलो देखो क्वेश्चन এটা वेक्टर ए आई कैप प्लस जे कैप प्लस के कैप ए डॉट बी इक्वल्स टू 1 and a cross b equals to j cap minus k cap, এই শর্ত সাপেক্ষে b ভেক্টরের মান কত? ওকে, সো একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, এটা তোমাদের কিন্তু আইআইটি 4 এ এসেছিল, আইআইটি 4 অর্থাৎ 2004 সালে। তখন আইআইটি ছিল এবং এআই ট্রিপল এ ছিল, তারপরে সেই দুটোকে মার্চ করে এখন যেই মেন করে দিয়েছে, তারপরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সটা আইআইটি লেভেল। ওকে, সো আইআইটি বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু জাস্ট শো মাই ট্রিক এবং কনসেপ্টটা দেখো। কনসেপ্টটা দেখার পর বলবে যে হ্যাঁ এটা অঙ্ক, সহজ অঙ্কই এটা, বাকি সবার থেকে সহজ এবং ক্যালকুলেটিভ আমাদের অত নেই। অপশন তো থাকবে এবং অপশন থেকে আমরা কিন্তু এটা হিট করতে পারো একদম ডাইরেক্টলি, ঠিক আছে? খুব ভালোভাবে দেখো, তোমাকে বি ভেক্টরটা কত সেটা গেস করতে হবে এবং তোমার সামনে 4টে অপশন থাকবে নিশ্চয়ই। এ ভেক্টরটা এটা এ ডট বি, বিটা তুমি জানো না, কিন্তু এ ডট বি এর 1 অর্থাৎ এ ডট বি ভেক্টরটা 1 সেটা হচ্ছে বলে দিয়েছে। ওকে, এটা একটা কন্ডিশন। এবং এ ক্রস বি সেটা হলো জে মাইনাস কে ক্যাপ, জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হলো একটা কন্ডিশন, ঠিক? তাহলে কন্ডিশনটা থেকে তোমাকে কিন্তু বি ভেক্টরের ভ্যালুটা বার করতে হবে, বি ভেক্টরের ভ্যালুটা বার করতে হবে। এবারে তোমরা দেখো কি করে করছি আমি। ভেক্টর এ তুমি লিখে দাও আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ভেরি গুড, এটা তোমার ভেক্টর এ, ঠিক? এটা তোমার ভেক্টর এ। তাহলে এ ভেক্টর ক্রস অফ বি ভেক্টর যখন করবে, তখন তুমি তো এই বি এর জায়গায় কিছু একটা ভেক্টর বসাবে, যার অ্যান্সারটা আসবে জে ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ, জে ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ, এটা আসবে অ্যান্সার। খুব ভালো করে মন দিয়ে শোনো। তো এ ক্রস বি যখন করবে, যার অ্যান্সার বলা আছে গিভেন কন্ডিশনে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটাতে ভুলে যাও, একদম ভুলে যাও, তোমার একটাই অ্যান্সার দেবে এই কন্ডিশনটা। এবার বি যে কিছু একটা বসাবে, যার জন্য এটার সাথে ক্রস করে এটা আসবে, ক্রস প্রোডাক্ট করে এটা আসবে। খুব ভালোভাবে দেখো, প্রথমে আমরা আই জে কে এরকম ভাবে টার্গেট করে করে যাব, ঠিক?
এবার একটা জিনিস দেখো, এই যে এ ডট বি সমান 1, এইটা থেকে আমরা বলতে পারি হয় বির মধ্যে একটা কম্পোনেন্ট আছে আর না হলে তিনটে কম্পোনেন্ট আছে, দুটো কম্পোনেন্ট থাকবে না। কেন থাকবে না খুব ভালোভাবে দেখে নাও। যদি ভেক্টর বি ধরো আই প্লাস জে হতে পারে, আমি জানি না, জে প্লাস অফ কে হতে পারে, আর কে প্লাস অফ আই হতে পারে, ঠিক কে প্লাস আই হতে পারে। এবার তুমি যদি এটার সাথে বিটা ডট করো, তাহলে আই এর সাথে আই এর ডট হবে 1 দেবে, জে এর সাথে জে ডট দেবে 1 দেবে, এবং সবার মধ্যে প্লাস সাইন, তাহলে +1 +1 +2 দিল অ্যান্সার। তো এখানে কিন্তু 1 আছে, তাহলে পসিবল নয়, তাহলে কখনোই পসিবল নয়। তার মানে বাকিগুলো ভাবে এটার সাথে এটা ডট করলে 2 পাবে, এটার সাথে এটা ডট করলেও 2 পাবে, ঠিক। তাহলে দুটো কম্পোনেন্টে কখনোই পসিবল নয়, তাই তিনটে দিয়ে হতে পারে। কি করে হতে পারে, তুমি যদি এখানে একটা মাইনাস কে নাও, ঠিক, এটার সাথে এটা করলে ডট 1 দিল, এটার সাথে এটা করলে ডট 1 দিল, তাহলে +2 দিল, এটার সাথে এটা ডট করলে -1 দিল, তাহলে 2 - 1 দ্যাট ইজ 1, ঠিক, 2 - 1 দ্যাট ইজ অফ 1। যখনই 1 করবে তাহলে আমাদের কিন্তু এই ভেক্টরটা বি ভেক্টর হতে পারে। তো এখন তো তোমাকে বোঝানোর জন্য এত সময় লাগছে, কিন্তু যখন ভেক্টর বিটা থাকবে এবং চারটে অপশন থাকবে, তুমি ডাইরেক্টলি অ্যান্সার করে দিতে পারবে, ঠিক। দেখে নাও এবার, তাহলে এখানে যেটা নেই তাহলে সেটা একটা সাবট্রাক্ট হবে, এটা যেখানে সেটাও একটা সাবট্রাক্ট হবে। তাহলে বি ভেক্টর যদি এরকম হয় তাহলে এই কন্ডিশনটা মেনটেন করবে এ ডট বি 1। কিন্তু ভালো করে ভাবো, আই জে কে, এবং এটা যদি আই জে কে বি ভেক্টর এখানে বসাও, তাহলে এখানেও তিনটে কম্পোনেন্ট, এখানেও তিনটে কম্পোনেন্ট, তাহলে ক্রস করলে তিনটে কম্পোনেন্টেরই ভেক্টর থাকবে ক্রস প্রোডাক্ট, কিন্তু এখানে আছে দুটো কম্পোনেন্ট। কি হলো, মজা হয়ে গেল, আমার গেস মিলছে না, ঠিক। এটা মেলাতে কি আমি এরম ধরেছি, কিন্তু এটার সাথে এটা করতে গেলে সবকটাই তিনটে ভেক্টর, এখানটায় মানে তিনটে কম্পোনেন্ট আছে, তিনটে কম্পোনেন্টের ক্রস যখন করবে, মোরাললেসলি সবার মধ্যে কিন্তু তিনটে কম্পোনেন্ট চলে আসবে, ঠিক। তাহলে তিনটে কম্পোনেন্ট দিয়ে কখন আমি ক্রস প্রোডাক্ট করে এ ক্রস বি জে ভেক্টর মাইনাস কে ক্যাপ আনতে পারবো না, তাহলে আই হ্যাভ টু গো উইথ 1 কম্পোনেন্ট। তাহলে আমাকে একটা কম্পোনেন্ট দিয়ে চলতে হবে, হয় আই জে কে। দেখো এবার বি ভেক্টরের সাথে যদি এটা ডট করো 1 আসবে, মিলে গেল। এটার সাথে এটা ডট করলে শুধু জে এর সাথে জে ডট হবে 1 হবে, মিলে গেল। সিমিলারলি এটার সাথে এটা মিলে গেল, তাহলে এ ডট বি ঝামেলা শেষ। এবার দেখে নাও, তুমি যদি এখানটায় জে বসাও, এখানে যদি জে বসাও, তাহলে তুমি ভাবো বি ভেক্টরটা জে ক্যাপের সঙ্গে সমান, তাহলে যখন আই জে করবে তখন একটা কে আসবে, আমি বিলিভ করলাম এটা হলো সেই কে, ঠিক। কিন্তু জে এর সাথে জে করলে 0 দেবে, জে এর সাথে কে করলে বা কে জে করলে আই দেওয়া উচিত, আই অপশনে আছে, নেই, তাহলে ফলস। কে নিয়ে চিন্তা করো, তুমি যখন এখানে কে বসাবে তাহলে আই আর কে, তুমি একটা জে পাবে, প্লাস জে না মাইনাস জে ভাবতে হবে, জে পাবে, জে এর সাথে কে করলে একটা আই পাবে, প্লাস আই না মাইনাস আই তোমাকে ভাবতে হবে। এখানে কি আই আছে, অ্যান্সারে কি আই আছে, আই নেই, তাহলে তোমার জে ফলস, কে ও ফলস, এটাও ফলস, যেহেতু এটা ফলস বিকজ এখানে আই চলে আসছে, তাহলে কে পড়ে থাকলো, হারাধনের 10টা ছেলে 4টে অপশন বাদ, একটা পড়ে রইল, এবং ভেক্টর বি হলো আই ক্যাপ। As simple. So you can guess from the above discussions, vector B is equals to I cap. Vector B is equals to I cap. ঠিক, এটা মজার কনসেপ্টের অঙ্ক ছিল। এবার যখন তোমার এখান থেকে 4টে অপশন থাকবে, তখন তুমি প্রতিটার সাথে এটা ডট করে দেখে নেবে মনে মনে মুখে, তাতে ইজিলি তুমি সলভ করে দিতে পারবে। ভেক্টর ডট আর ক্রসের এটাই মজা। উইদাউট পেন অ্যান্ড পেপার কিন্তু সলভ করা যেত, আমাকে বোঝাতে এত সময় লেগেছে। তাহলে ভেক্টর 1 কম্পোনেন্ট আর 3 কম্পোনেন্ট হতে পারে, 2 কম্পোনেন্টে কখনো হতে পারে না। যদি মাইনাস সাইন দিয়ে থাকতো 2 কম্পোনেন্টের, কারণ প্লাস দিয়ে করলে 2 হয়ে যাচ্ছিল, আর মাইনাস দিয়ে থাকলে 0 হয়ে যেত, তাহলে এ ডট বি 1 সেটা মিলতো না কখনো। মজা এসছে? যদি মজা এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা প্লিজ কমেন্ট করো আর লাইক করো, এতে আমার মজা আসে। ঠিক, চলো মুভিং টু দ্য নেক্সট ওয়ান।
এবং এটাও দেখো, এটাও আমাদের সেই পদ্ধতিতে করব এবং কনসেপ্টের অঙ্ক। চলো চলো নেক্সট প্রশ্ন। কোন একটি 3D ভেক্টর এ এর ক্ষেত্রে নিচের রাশিটির মান নির্ণয় করো। ভেক্টর এ ক্রস আই তার হোল স্কয়ার वगैरह वगैरह লেখা আছে। এই রাশিটার মান নির্ণয় করতে হচ্ছে এবং এআই ট্রিপল 5 এসেছিল 2005 এ এআই ট্রিপল তে এসেছিল। সো কি করে করব বলো। তাহলে এ ভেক্টরটা হলো 3D ভেক্টর এবং সেটা একটা আননোন ভেক্টর, আমরা জানি না। তাই যখনই কোনো আননোন 3D ভেক্টর বা 2D ভেক্টর বা 1D ভেক্টর বলে দেবে, তাই তুমি সেই ভেক্টরটাকে গেস করে নেবে। গেস কি করবে, লেট ধরে নাও ভেক্টর এ কি হতে পারে, তার নিশ্চয়ই তিনটে কম্পোনেন্ট আছে বিকজ সে 3D ভেক্টর। তাহলে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ কে কে ক্যাপ, সরি এক্স ওয়াই জেড কে ক্যাপ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ এক্স, সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশ এ জেড, এবং তিনটে অ্যাক্সিসে আছে বিকজ 3D ভেক্টর কোনো কম্পোনেন্টে জিরো নয়, মাইনাস হতে পারে, বাট আমরা ইন জেনারেল মাইনাস ধরি না, প্লাস ধরেই আমরা অঙ্কগুলো করি। ওকে, এবার কি বলেছে দেখো, এই এ ভেক্টরটার সাথে ফার্স্ট টার্মকে লক্ষ্য করো। তুমি ফার্স্ট টার্মটাকে নাও, এ ভেক্টর ক্রস অফ আই, এইটার হোল স্কোয়ার করতে বলেছে। ঠিক, চলো ভেক্টর এ তুমি বসিয়ে দাও এ এক্স আই ক্যাপ প্লাস অফ এ ওয়াই অফ জে ক্যাপ প্লাস অফ এ জেড কে ক্যাপ। আচ্ছা, এটা ক্রস হলো, ঠিক, ভেক্টরটা এ হলো, ক্রস অফ আই ক্যাপ এবং তার হোল স্কোয়ার, এবার তোমরা জানো যদি এটা আই হয়, এটা জে হয়, এটা কে যদি হয়, এটা হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম। তাহলে আমরা এখানটা আই ক্রস জে সমান কে লিখবো, জে ক্রস কে সমান আই লিখবো, আর কে ক্রস আই সমান জে লিখবো, আর জে ক্রস আই বিকজ এটা ক্লকওয়াইজ রোটেশন, জে ক্রস ওয়াই দ্যাট ইজ জে ক্রস আই, তাহলে ভেতরের দিকে থাকবে, দ্যাট ইজ মাইনাস কে হবে। ওকে, তাহলে জে ক্রস আই, জে থেকে আই এর দিকে যাও, জে ক্রস আই, তাহলে এইভাবে তোমাকে ঘুরতে হচ্ছে, এইভাবে ঘোরা মানে বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে, আর আই থেকে জে মানে এইভাবে ঘুরতে হচ্ছে তোমাকে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক মানে বাইরে আসছে ছিপি, ঠিক বোতলের ছিপি, তাহলে বাইরের দিকে ডিরেকশন থাকবে, দ্যাট ইজ আ প্লাস কে হবে তখন, এগুলো আমরা জানি। এবার দেখো এ এক্স আই আর আই যদি ক্রস করো ভ্যানিশ, বিকজ আই ক্রস আই ভ্যানিশ, এ ওয়াই আর জে ক্রস আই এটা সার্ভাইভ করবে, এবং এ ওয়াই লেখো যখন জে ক্রস আই করবে, জে ক্রস আই দ্যাট ইজ জে ক্রস আই, জে থেকে আই এর দিকে আসবে, তা তুমি পাবে মাইনাস কে, তাহলে এ ওয়াই মাইনাস কে তুমি লিখে দিলে। ওকে, প্লাস এ জেড, এবার এ জেড কে ক্যাপ ক্রস আই, তাহলে কে ক্রস আই অ্যান্টি ক্লকওয়াইজ, কে ক্রস আই অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক মানে প্লাস জেড ডিরেকশন থাকবে, প্লাস জে, তাহলে তুমি লিখবে এ জেড প্লাস জে ডিরেকশন। ওকে, এবং এটার হোল স্কোয়ার ছিল মানে এটারও হোল স্কোয়ার আসবে, তাহলে এই ভেক্টরটা স্কোয়ার করতে হবে। তাহলে ভেক্টরটা স্কোয়ার করে কি, তার মানে মান নির্ণয় করে তার স্কোয়ার করা, বা এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ স্কোয়ার আসে। তার মানে কোনো যখন দুটো ভেক্টরের স্কোয়ার আসবে, ভেক্টরটার মাথায় স্কোয়ার লেখা আছে, তাহলে ভেক্টর দুটো ডট করে স্কোয়ার করে দাও, এটা একটা প্রসেস। অথবা ভেক্টরটার মান নির্ণয় করে ডট করে দাও, স্কোয়ার করে দাও। ওকে, ভেক্টরটার মান নির্ণয় করে স্কোয়ার করে দাও। ওকে, তাহলে এখানে তুমি ভেক্টরটার মান বার করো, দেখো এ ওয়াই কে আছে, এ জেড জে আছে, তাহলে তুমি যদি ভেক্টর বার করো মানে মান বার করো, তাহলে এ ওয়াই এর স্কোয়ার পাবে প্লাস অফ এ জেড এর স্কোয়ার পাবে এবং তার একটা হোল স্কোয়ার থাকবে, তাহলে এটা হলো ভেক্টরটার মান এবং তার মাথায় এটা হলো স্কোয়ার। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি সমান সমান, তাহলে তুমি লিখে দিতে পারবে এ ওয়াই এর স্কোয়ার প্লাস অফ এ জেড এর স্কোয়ার। তাহলে কি পেলে দেখো এ ওয়াই এর স্কোয়ার প্লাস এ জেড এর হোল স্কোয়ার থেকে স্কোয়ার আর রুটটা কেটে গেল, তাহলে তোমরা এই টার্মটা পেলে, তাহলে এ ক্রস আই থেকে এই টার্মটা পেলে। আই আছে বলে আই এর
বাদে বাকি যে দুটো কম্পোনেন্ট সেটাই পেয়েছো, বিকজ এটাই ক্রসের নিয়ম। আই ক্রস আই করলে 0 হয়ে যায়, আই এর সঙ্গে বাকি দুটো কম্পোনেন্ট এক্সিস্ট করে, সেই জন্য ওয়াই জেড এক্সিস্ট করেছে। তাহলে ক্যান ইউ সে ফ্রম দিস পার্ট কি অ্যান্সার হতে পারে এখান থেকে? ইয়েস, তোমরা যদি আমার ইশারা বুঝতে পারো, समझदारों के लिए इशारा ही काफी होता है। তাহলে এ ক্রস জে কি হবে? এ ক্রস জে যেটা হবে সেটা নিশ্চয়ই জে আছে, তাহলে জে থাকবে না, আই আর কে থাকবে। দ্যাট ইজ থাকবে এখানে এ এক্স এর স্কোয়ার প্লাস অফ এ জেড এর স্কোয়ার। 40। তাহলে আমরা খুব চুটকি মেরে এবারে আমরা লিখে দেবো, দেখো তাহলে চুটকি মেরে আমরা লিখে দেবো, দেখো আই হোপ এগুলো তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে চুটকি মেরে আমরা লিখবো এ ভেক্টর ক্রস অফ জে ভেক্টর তার স্কোয়ার সমান সমান লিখবো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস অফ জে আছে মানে জে আসবে না, তার স্কোয়ার এইটা পড়ে থাকবে, এবং এ ভেক্টর ক্রস অফ কে ভেক্টর তার হোল স্কোয়ার, দ্যাট ইজ কে আছে মানে কে আসবে না, আই জে আসবে। আই মানে হলো এ এক্স আর জে মানে হলো এ ওয়াই, তাদের স্কোয়ার তাদের স্কোয়ার, ব্যাস সিম্পল। এবার কি করা আছে, তিনটে ভেক্টরে মানে এরকম স্কোয়ার করে যোগ আছে, স্কোয়ার গুলোর যোগ আছে, অ্যাডিশন। তাহলে তুমি এই তিনটে ভেক্টরের অ্যাডিশন করবে, মানে এই তিনটে জিনিসের অ্যাডিশন করবে। তিনটে জিনিসের অ্যাডিশন যখন করবে তাহলে তোমরা কি করবে, সেপারেটলি এইটার মান করলে বার করলে, এটার মান বার করলে, এবং এটার মান তো বের করাই আছে। এবার তোমরা এইটাকে পুরোটা লিখবে, ঠিক ওই পুরোটাকে লিখবে। লেখার পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু গুলো বসিয়ে দেবে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুটা কি, মানে এখানে থাকবে তাহলে এ ওয়াই প্লাস অফ এ জেড এর স্কোয়ার স্কোয়ার প্লাস অফ জে আছে মানে এ এক্স প্লাস অফ এ জেড এর স্কোয়ার স্কোয়ার প্লাস অফ কে আছে মানে এ এক্স এর স্কোয়ার আসবে, এ ওয়াই এর স্কোয়ার আসবে। এবার যদি খুব ভালো করে লক্ষ্য করো, সব কটা দেখো ডবল ডবল আছে, তাহলে 2 ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস অফ এ জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এবার দেখো এটা হলো ভেক্টর এ ছিল, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস অফ এ জেড কে ক্যাপ। এবার তুমি যদি এ স্কোয়ার করো তাহলে নিশ্চয়ই এটা আসবে না, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস অফ এ জেড স্কোয়ার, এটা আসবে না? ডেফিনেটলি এটা আসবে, বিকজ এ ভেক্টরের মান বার করলে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার আসবে, তার স্কোয়ার করছো, বিকজ অফ এ স্কোয়ার করছো, তাহলে এটারও রুটটা হটে যাবে। স্কোয়ার করো, পাখি উড়ে গেল, ছাদ থেকে গেল, ঠিক না? উল্টো কথা, পাখি আর ছাদ একসাথে উড়ে যায়, বাকিটা এটা পড়ে থাকে খোলা চাল, ঠিক আছে? সো এটা ছাদ আর এটা হলো পাখি, পাখি আর ছাদ উড়ে গেল, ঠিক? তাহলে এখান থেকে তোমরা এই পুরো জায়গাটাতে কি লিখতে পারবে, এ স্কোয়ার লিখতে পারবে, দ্যাট ইজ 2a স্কোয়ার। তাহলে এটা থেকে এর ভ্যালু আসলো 2a স্কোয়ার, এবং এটা তোমাকে প্রমাণও করতে দেয়, এবং 4টে অপশন ছিল, 4টে অপশন আমি দিই। ওকে, সো এটা থেকে 2a স্কোয়ার তোমরা বলে দিতে পারো, ঠিক? চলো আজকেকারের লাস্ট প্রশ্ন হবে, সেটা একটা নিট প্রশ্ন থেকে আসবে, নিট 2012। ওকে, চলো ভিডিওটা একটু পজ করি, আমি মুছে দিই ততক্ষণ। চলো দেখো, এটা একটা নিট লেভেলের প্রশ্ন, যেখানে দেখো বলা আছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি ইজ হাউ মাচ। 4 অপশনস আর গিভেন, হারাধুনা 4টে ছেলে। ওকে ওকে, সো এবারে আমরা কি হবে দেখো, সো ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস অফ ভেক্টর সি ইকুয়াল টু 0, ঠিক? তোমাকে এখানে ফর্মটা লক্ষ্য করো, এখানে ফর্ম আছে দেখো এ ক্রস বি। ওকে, এ ক্রস বি, তাই তুমি এ ক্রস বি কি করে নিয়ে আসতে পারো? তাই তুমি নিয়ে আসতে পারো, দেখো তুমি এখানে এ প্লাস সিটাকে রেখে দাও, মাইনাস বি দিয়ে, মাইনাস বি ভেক্টরটাকে ওই পারে নিয়ে চলে যাও, অর্থাৎ বি ভেক্টরটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস সি হবে। এবার তুমি ফর্মটাকে লক্ষ্য করো, এ ক্রস বি করা আছে, তাহলে তুমি এটার বোথ সাইডে সি ভেক্টর দ্বারা গুণ করে দাও, সি ভেক্টর দ্বারা গুণ করে দাও। সরি, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, তাই বলি এটার আবার অন্য ফর্মুলা চলে আসবে না, মাইনাস বি ভেক্টর প্লাস অফ বি ভেক্টর, ঠিক?
তাহলে a প্লাস সি বোথ সাইডে ডান দিকে বি ক্রস দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানটা দেখো a ক্রস বি তুমি লিখে দিতে পারো আরামসে, প্লাস সি ক্রস বি আরামসে লিখে দিতে পারো, এবং ডান দিকটাকে ইকুয়াল টু 0 করে দিতে পারো, বিকজ দুটো ভেক্টর সেম দিকে গেছে, বি ভেক্টরের মধ্যে ক্রস, তাহলে দুটো ভেক্টর সেম দিকে আছে, তাহলে তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট অলওয়েজ 0 বিকজ থিটা 0। এবারে দেখো a ক্রস বি এ পারে চলে গেলে মাইনাস অফ সি ক্রস বি লিখতে পারো, এবং তোমরা জানো ভেক্টরের ক্রস প্রোডাক্টের রুল অনুসারে মাইনাস অফ সি ক্রস বি মানেই হলো বি ক্রস সি, দ্যাট ইজ বি ভেক্টর ক্রস অফ সি ভেক্টর। তাহলে a ক্রস বি ইকুয়ালস টু আসছে বি ক্রস সি। হিয়ার গোজ ইওর অপশন, দ্যাট ইজ অপশন এ। আর ধরে ফার্স্ট ছেলেটাই বাঁচলো, বাকিগুলো সব চলে গেল। ঠিক আছে, ওকে। সো পেন गिर गया। সো আমাদের সেশন এখানেই শেষ করব। সো আই হোপ তোমাদের ভেক্টরের ডট আর ক্রসের উপরে কোনো প্রবলেম থাকবে না, বিকজ অফ লট অফ প্রবলেমস আমরা করেছি। আরো অঙ্ক করব, আরো ভেক্টরের প্রবলেম নিয়ে আসবে তোমাদের জন্য, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। সো নতুন নতুন টাইপের অঙ্ক করব, এবং সো আজকের সেশন এখানেই শেষ করছি। শেষ করার আগে একটাই কথা, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। চলতে চলতে টাটা, বাই বাই, লেটস ক্লোজ দ্য সেশন।